সাংবাদিক সুমন ভট্টাচার্য। দেখুন, একটা কথা খুব পরিষ্কারভাবে বলার সময় হয়ে এসছে। আজকের যে মিঠুন চক্রবর্তী, সে বাঙালির কাছে একটা কলঙ্ক। কলঙ্ক শব্দটা আমি কম বললাম এই কারণে যে আমাদের যাদের 50-এর উপরে বয়স, তারা সবাই মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা করতাম শব্দটাই ব্যবহার করলাম, মৃগয়া, তাহাদের কথা ইত্যাদি সিনেমার জন্য। কিন্তু যে মিঠুন চক্রবর্তী নিজেকে বিপ্লবী বলতেন যে উনি বাংলার নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উনি নাকি জোড়াবাগাড়ে পাঁচিলের পর পাঁচিল টপকেছেন, সেই মিঠুন চক্রবর্তী যত নির্লজ্জভাবে সাম্প্রদায়িকতার দালালি করছেন, সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, তাতে আমি বিশ্বাস করি যে ওনার বিরুদ্ধে মামলা করে ওনাকে জেলে ঢোকানো উচিত। আবারও রিপিট করছি, ঠিক যেমন হুমায়ুন কবির, তিনি যে দলেরই নেতা হন, হুমায়ুন কবির যা সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন তাকে মামলা করে জেলে ঢোকানো উচিত, পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত, তেমনি এই মিঠুন চক্রবর্তী, তিনি দাদা সাহেব ফালকে পান আর যাই পান, ওনাকে জেলে ঢোকানো উচিত। উনি বাঙালির কলঙ্ক। আরও পরিষ্কার করে বলতে গেলে, এই যে মৃগয়ার জুটি মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর, দুই মই বাঙালি জাতির লজ্জা। বাঙালি মহিলাদের এদের সিনেমা বয়কট করা উচিত, বাঙালিদের এদের সিনেমা বয়কট করা উচিত। সব বাঙালির মিঠুন চক্রবর্তীকে ঘৃণা করতে শেখা উচিত। যে আমরা মৃগয়ায় মিঠুন চক্রবর্তীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম, সেই মিঠুন চক্রবর্তী বাঙালি জাতির জন্য লজ্জা। যত ক্ষতি উনি বাঙালি জাতির কষ্ট করার চেষ্টা করছেন বিজেপির পাশে দাঁড়িয়ে, তার জন্য বাঙালি জাতি যেন ওনাকে কোনোদিন ক্ষমা না করে। উনি আজকে বাঙালি বিদ্বেষী। যে বাংলাদেশে একটা কথা প্রচলিত ছিল না, রাজাকার, যারা বাঙালি জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে দালালি করত, এই মিঠুন চক্রবর্তীর জন্য সেই কথাটাকে আমি একটু পরিবর্তন করে বলতে পারি, যতই হও রাজাকার, শেষ পর্যন্ত হবে ধানকার। ধানকারের মতো অপমানজনক এক্সিটই হবে মিঠুন চক্রবর্তী। দেখুন, মিঠুন চক্রবর্তী সব দল করা হয়ে গেছে। বলতেন নকশাল ছিলেন, তারপর সুভাষ চক্রবর্তীকে ধরে জ্যোতি বসুর পা ধরে আঙ্কেল ইত্যাদি বলে হোপ 86 করেছেন। তারপরে কংগ্রেস নেতাদের পায়ে ধরেছিলেন, আই রিপিট, পায়ে ধরেছিলেন প্রণব মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সিদের, উনি পদ্মশ্রী পাওয়ার জন্য। পদ্মশ্রী পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় মহানুভব যে ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তারপর সারদার থেকে টাকা নেওয়ার জন্য যেই ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হলো, সেই মুহূর্তে উনি পাল্টি খেয়ে ইস্তফা দিয়ে দিলেন। এখন উনি ছেলেকে বাঁচাতে, নিজের হোটেল বাঁচাতে বিজেপিতে গিয়ে ভিড়তেই পারেন, তাতেও ধান্দাবাজির জন্য আমাদের দেশে অধিকাংশ লোক রাজনীতি করে। রাজনীতিতে আদর্শ শব্দটাকে বিজেপি ভুলিয়ে দিয়েছে। আবারও বলছি, ধান্দাবাজির জন্য মিঠুন চক্রবর্তী বিজেপিতে যেতেই পারেন, তাতেও কিছু বলার নেই। কিন্তু উনি বাঙালি বিদ্বেষী যে কথাবার্তাগুলো বলছেন, যে মিথ্যে কথাগুলো বলছেন, যে কোথাও বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে না, তার জন্য বাঙালির ওনার সিনেমা বয়কট করা উচিত। যেসব বাঙালি পরিচালক ওনার হয়ে দালালি করেন, তাদেরকে সমাজে চিনে নেওয়া উচিত। আবারও আমি বলছি, আমি বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্যের সাথে একমত। সেটা জুই বিশ্বাসও বলেছেন। এই জয়া হাসানের মতো অভিনেত্রীরা যারা বাংলাদেশ থেকে কলকাতায় এসে কাজ করছেন, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মহিলাকে নগ্ন করে ঘোরালে কোনো প্রতিবাদ করেন না, সেই জয়া হাসানদের সিনেমা বয়কট করা উচিত। এটা ভালো কথা যে জয়া হাসানের সিনেমা এমনিতেও তথাকথিত বাজারি মিডিয়ার ঢক্কানিনাদের পরও ফ্লপ করে গেছে। মিঠুন চক্রবর্তীও নাকি বিজেপিকে হিট করাবেন। আগেরবার 2021-এ এসে একা হেলিকপ্টারে ঘুরে ঘুরে যত সংলাপ বলেছিলেন, তাতে তৃণমূলের ভোট বেড়েছিল। এবার আবার উনি আসিয়াছেন ফিরিয়া। খোকাবাবুর আবার প্রত্যাবর্তন হইয়াছে।
সেই প্রত্যাবর্তনে বাঙালি জনগণ কিভাবে রিয়্যাক্ট করে সেটা দেখার। আবারও বলছি, এত বড় রাজাকার, এত বড় বাঙালি জাতি বিদ্বেষী আর কোনো অভিনেতা নেই। ওনার দেখে শেখা উচিত যে বাংলার তথাকথিত সুপারস্টার বাংলায় মুম্বাইতে প্রশ্নের উত্তর দেননি বলে তাকে ক্ষমা চাইতে হয়েছে। মিঠুন চক্রবর্তীকেও একদিন যেন জোর হাতে ক্ষমা চাইতে হয় এই বাঙালি বিদ্বেষী সাম্প্রদায়িক কথাবার্তা বলার জন্য। আবারও রিপিট করছি যে উনি ধান্দাবাজির জন্য বিজেপি করতেই পারেন, কিন্তু বাঙালি অত্যাচারিত হচ্ছে না এই কথা বলার সাহস আজ বিজেপিরও নেই। পার্লামেন্টে দাঁড়িয়ে খগেন মুর্মু, বিজেপির সাংসদ, দুবারের জেতা সাংসদ, বলেছেন হ্যাঁ অন্য রাজ্যে বাংলা ভাষা বললে অত্যাচার ফেস করতে হচ্ছে। আর মিঠুন চক্রবর্তী পাক্কা মিথ্যেবাদী, সেই কথাগুলোকে অস্বীকার করছে। মিঠুন চক্রবর্তী পশ্চিমবাংলায় বিজেপির ভাগ্যোদ্ধার করবেন? নিজের ছেলের সিনেমা কলকাতায় হিট করাতে পারেননি, নিজের ছেলের সিনেমা ফ্লপ করেছে, সেই জন্য তো উনি বিজেপির পায়ে ধরে আছেন। আর উনি বিজেপিকে হিট করাবেন? 2021-এ বলতেন না ইলেকশন হয়ে যাওয়ার পরে যে তৃণমূলের 20-25 জন বিধায়ক আমার সাথে যোগাযোগে আছে, কেউ দল ছেড়েছে? আবারও বলছি, মিঠুন চক্রবর্তী যাকে আমরা অভিনয়ের কারণে শ্রদ্ধা করতাম, মৃগয়া দেখে যার জন্য আমরা মুগ্ধ হয়েছিলাম, যিনি বলিউডে নিজের স্থান প্রতিষ্ঠা করে বাঙালির হৃদয় জয় করে নিয়েছিলেন, সেই অভিনেতা মিঠুন চক্রবর্তী আজকে রাজনীতিক হয়ে ঘৃণার পাত্র। সাম্প্রদায়িক বাঙালির সম্পর্কে মিথ্যে কথা বলছেন। এই